এরা হচ্ছে সুহেল, সম্রাট, সুমন, দুর্জয় ও সমর। মহাসড়কে ছিনতাই অথবা অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুট করা ছিল এদের পেশা। এবার সেনা পুলিশের যৌথ অভিযানে একে একে গ্রেফতার হয়েছে এই ভয়ঙ্কর অপরাধীরা। সাভারে অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের প্রধান সহ ৫ জনকে আটক করে যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধ ক্যাম্প থেকে আটককৃতদের সাভার মডেল থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এর আগে গত ২৪ ঘন্টা অভিযান পরিচালনা করে সাভার সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের যৌথ উদ্যোগে তাদেরকে আটক করা হয়। ছিনতাইকারী চক্রটি সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের নবীনগর থেকে সিএনবি এলাকায় বিভিন্ন পয়েন্টে ধারালো অস্ত্রের মুখে পথচারীদের জিম্মি করে প্রতিনিয়ত ছিনতাই করে আসছিল। যৌথ বাহিনী জানায়, ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে পথচারীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, মোবাইল ফোন সহ মূল্যবান মালামাল ছিনিয়ে নিত চক্রটি। পরে রোববার রাত থেকে আজ রাত পর্যন্ত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। আটককৃত ৫ জন ছিনতাইকারীদের মধ্যে দলনেতা সোহেল হত্যা মামলার আসামি বলে জানায় যৌথ বাহিনী। এ সময় তাদের কাছ থেকে সুইচ গিয়ার, চাকু ও নগদ টাকা সহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃতদের বরাত দিয়ে সেনাবাহিনী জানায়, চক্রটি ঢাকা-আরিচা মহাসড়কের ২০ মাইল থেকে ডেইরিগেট, ডেইরিগেট থেকে সিএনবি ও সিএনবি থেকে সাভারের রেডিও কলোনি এলাকায় ৩ ভাগে ভাগ হয়ে ছিনতাই করত। এদের মধ্যে চক্রের প্রধান সুহেল ২০ মাইল এলাকায় ছিনতাই করত বলে জানা যায়। অভিযানে ৯ম পদাতিক ডিভিশনের ৮১ পদাতিক ব্রিগেডের অধীনস্থ ২৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসিফ রহমান, মেজর মোহাম্মদ সালাউদ্দিন, ক্যাপ্টেন শামীম সহ পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। এসব অপরাধীদের গ্রেপ্তার করায় সন্তোষ প্রকাশ করেছেন সাভারবাসী। মহাসড়কে অপরাধ দমনে এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা করেন সকলে। ডেস্ক রিপোর্ট, CNI নিউজ 24।